রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা অন্য ধরনের ভিন্ন স্বাদের পিঠে বানাবো। তার জন্য দেখুন, টাটকা টাটকা বিটকপি আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটু আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, আর এদিকে আমি বিউলির ডাল 2 চামচ, এই চামচের 4 চামচ নিয়েছি বেটে। এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি, আর 1 বাটি ময়দা নিয়েছি। একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো বন্ধুরা। এটাকে আমি একটু করে আনি, মিক্সড করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা সুন্দর পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, একটা ভিন্ন স্বাদের একটা পিঠে বানিয়ে আজকে আপনাদের দেখাবো। আজকে হচ্ছে আজও একটা পিঠের আজকে বাস্তু পুজো, তার জন্য একটা স্পেশাল পিঠে বানিয়ে আপনাদেরকে সবাইকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বিটকপিটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, একদম টাটকা। এই শীতকালের এই রেসিপিটা, এই পিঠের রেসিপিটা একটু অন্যরকম। দেখুন, এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবারে এই ডালের মধ্যে আমি দিয়ে দেব। এটা হচ্ছে বিউলির ডাল। এই ডালের মধ্যে আগে বিটকপির পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে কিভাবে আমি এই বিটকপি দিয়ে আজকে একটা ডালের পিঠের রেসিপি শেয়ার করি। বিটকপি আর ডাল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। আর খেতেও দুর্দান্ত লাগবে, আর দেখতে তো আরও সুন্দর লাগবে। তার জন্যে দেখুন, এখানে আমি দিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দেখুন যে ময়দাটা নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন, এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি। আর চালের গোটা নিয়েছি, দিয়ে দিয়েছি। চালের গোটা অল্প দিলেও হবে, কোনো অসুবিধে নেই। এবারে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আগে মাখিয়ে নেব। দেখুন কিভাবে আমি মাখিয়ে নিই। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমার এখানে অল্প সামান্য জল লাগবে। আমি অল্প সামান্য জল দিয়ে, দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে মেখে নেব। দেখুন, এই বিটকপি যে আছে, জল আছে, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। দেখতে কি দারুণ লাগছে। দেখুন, একদম কালারফুল একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে এরম বিটকপি দিয়ে, একবারও এই ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়েই বানাতে পারো। আজকে আমি আর একদিন আমি পিঠের দিন, বামনির দিনে আমি দিয়েছিলাম মুগ ডাল আর বিউলির ডাল একসাথে মিক্সড করে। আজকে আমি বিউলির ডাল আর হচ্ছে বিটকপি দিয়ে কিভাবে বানাই এই ডালের পিঠেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, আমি এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে মাখালে জিনিসটা দলা ভাব থাকে না, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। দেখুন, ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, এইভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার আরও একটু জলের প্রয়োজন হবে। জল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। বন্ধুরা, আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে একটুও দালা ভাব নেই। অবশ্যই অবশ্যই বিটকপিটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখুন, অল্প সামান্য দলা ভাগ থাকলে এরম হাতের সাহায্যে এরম মেখে নিলে খুব সুন্দর হয়। আর ব্যাটারটা ঘনত্ব এরকম রাখতে হবে। দেখুন, আমি তুলছি, দেখুন হাতের সাহায্যেই তুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপরে আমি ফিরে আসছি। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। অতি সহজে একটা দুর্দান্ত ডালের পিঠের রেসিপি। দেখুন, এইভাবে আমি রেখে দেব এখন 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প সামান্য দেখুন তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে এইভাবে আমি একটা ন্যাকড়া দিয়ে এইভাবে, বা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এইভাবে আমি মুছে নিচ্ছি। নিয়ে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এইভাবে
দেখুন এইভাবে দিয়ে একটুখানি এইভাবে নাড়িয়ে দেব। দেখতে যেমন খেতেও তেমন। একবার হলেও এখন এই শীতকালে টাটকা টাটকা বিটকপি পাওয়া যাবে, আর ডালও পাওয়া যাবে শীতের সময়। এই ডাল এখন বড়ি খায় অনেকে, খেতেও পছন্দ করে। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এখানে তেলেরও প্রয়োজন নেই, একটু ননস্টিকের তাওয়া হলেই খুব সুন্দর হয়ে যাবে, দেখতে যেমন আর খেতেও তেমন। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এর ওপর থেকে আমি এবার একটু রিফাইন অয়েল দিয়ে দেব। দেখুন অল্প সামান্য রিফাইন অয়েল এইভাবে আমি ঘুরিয়ে দেব। একদম অতি সহজে একটা দুর্দান্ত বিটকপি আর ডাল দিয়ে একটা ডালের পিঠে বানিয়ে নিতে পারবে। আজকে একটা স্পেশাল দিন, বা আজকে খুব ভালো দিন, ওই জন্যে আজকের আমি একটা স্পেশাল এইভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়। আজকে হচ্ছে বাস্তু পুজো, তার জন্যেই আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একটুখানি কানাটা দেখুন কত সুন্দর হচ্ছে, একদম দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ওপরটা দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি এইভাবে একদম উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, এইভাবে আমি উল্টে দিলাম। দেখুন এই পিঠটাও খুব সুন্দর হয়েছে। দেখুন টাটকা টাটকা বিটকপি দিয়ে অতি সহজে এইভাবে একটা ডালের পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আর খেয়ে যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারো। মিষ্কার রান্নাঘরে একদম দুর্দান্ত একটা রেসিপি। আজকে হচ্ছে বাস্তু পুজো, তার জন্যে আমি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ডালের অনেক রকম সরু চাকলি আমি দু রকম দেখিয়েছি, আজকে আমি এই ডাল দিয়ে আর বিটকপি দিয়ে এই যে রেসিপিটা বানালাম। দেখুন দেখতে কি দারুণ লাগছে, একদম কালারফুল, কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। একদম আমি পুরো টাটকা বিটকপি দিয়ে এই রেসিপিটা করেছি। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার মিষ্কার রান্নাঘরে এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেবো। আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দেব, আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর হয়। এইভাবে আবারও আমি একটু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাতের সাহায্যে এইভাবে আমি একটু, তোমরা চাইলে একটু মোটাও করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই, কিন্তু এর পরিমাণটা একদম নিতে হবে। আমি একটা ছোট্ট বিটকপি নিয়েছি, আর পরিমাণ মতো বাটির একটা মাপ করে নিয়েছি। তোমরাও চাইলে একটা বাটির মাপ করে নেবে, তোমাদের যে কোনো জিনিস যে মনে হবে এটা দিয়ে মাপ করলেই ঠিক হবে সেইভাবে মাপ করে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আবারও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়। বন্ধুরা দেখতে কি দারুণ লাগছে। আবারও আমি হালকা হাতে এইভাবে উল্টে দেবো। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, যে বিটকপি বলে ভেঙে যাবে কোনো ভয় নেই। এইভাবে হালকা হাতে একটুখানি নেড়ে নিলেই হয়ে যাবে। দেখুন এইভাবে আমি উল্টে দিয়েছি। দেখুন অবশ্যই ওপরে একটু তেল ব্রাশ করে নেবে, তাহলেই দুর্দান্ত হবে। আর প্রথম গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবে, তারপরে একদম লোতে দিয়ে ভেজে নেবে, তাহলেই দুর্দান্ত হবে। বন্ধুরা আমি অনেক চেষ্টা করছি মনের মতো করে, সবার মনের মতো করে রেসিপি করে দেখানোর, বা বাড়িতে যাতে অতি সহজে বানাতে পারো সেই হিসেবে আমি বানানোর চেষ্টা করছি। তারপরেও আমি তোমাদের কাছে অনুরোধ করছি মিষ্কার রান্নাঘরে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও উৎসাহ পাই, বা মিষ্কারকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। দেখুন আর এইভাবে আপনাদেরকে সবাইকে এইভাবে নতুন নতুন রেসিপি করে খাওয়াতে পারি। যদি এই রেসিপিটা ভালো লাগে, দেখুন বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। আজকের আমার এই পিঠের রেসিপি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে